তোমরা যথার্থভাবে নামাজ কায়েম করো ও জাকাত দাও এবং রুকুকারীদের সাথে রুকু করো। কি আশ্চর্য! তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করো এবং নিজেদেরকেই ভুলে যাও, অথচ তোমরা কিতাব পড়ো। তবে কি তোমরা বুঝো না? তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো এবং নিশ্চয়ই উহা কঠিন কাজ বিনীতগণ ব্যতীত। তারাই বিনীত যারা ধারণা রাখে যে তাদের রবের সাথে তাদের নিশ্চিত সাক্ষাৎ ঘটবে এবং তারই দিকে তারা ফিরবে। হে বনী ইসরাইল, আমার যে অনুগ্রহকে অস্বীকার করো স্মরণ করো, যা দ্বারা আমি তোমাদের অনুগৃহীত করেছি আর বিশ্বে সবার উপরে তোমাদের শ্রেষ্ঠত্ব দিয়েছি। তোমরা সে দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না এবং কারো কোনো সুপারিশ স্বীকৃত হবে না। তোমাদের নাজাত দিয়েছিলাম যারা তোমাদের পুত্রগণকে হত্যা করে, তোমাদের কন্যাগণকে জীবিত রেখে তোমাদের যন্ত্রণা দিত, এবং ওতে তোমাদের রবের পক্ষ থেকে এক মহা পরীক্ষা ছিল, যখন তোমাদের জন্য সমুদ্রকে বিভক্ত করেছিলাম এবং তোমাদের নাজাত দিয়েছিলাম ও ফেরাউন সম্প্রদায়কে নিমজ্জিত করেছিলাম, আর তোমরা উহা প্রত্যক্ষ করেছিলে। যখন মূসার জন্য 40 রাত্রি নির্ধারণ করেছিলাম, তার প্রস্থানের পর তোমরা গোছানাকে উপাস্যরূপে গ্রহণ করেছিলে। এতে তোমরা অন্যায়চার করেছিলে। এরপরও আমি তোমাদের ক্ষমা করেছি যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। আর তুমি ইয়ারফোন ব্যবহার করো, তাহলে তো। আর যখন আমি মূসাকে কিতাব ও ফুরকান দান করেছিলাম যাতে তোমরা হেদায়েত পেতে পারো, আর যখন মূসা গোত্রকে বলেছিলাম, হে আমার জাতি, গোবৎসকে উপাস্যরূপে গ্রহণ করে তোমরা নিজেদের প্রতি জোর জুলুম করছো, সুতরাং তোমরা তোমাদের প্রভুর প্রাণে ফিরে যাও এবং তোমরা নিজেদেরকে সংযত করো প্রভুর নিকট। তোমাদের ইহাই শ্রেয়, যিনি তোমাদের প্রতি ক্ষমা পরবশন হবেন। তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। আর যখন তোমরা বলেছিলে, হে মূসা, আমরা আল্লাহর সচক্ষে না দেখা পর্যন্ত তোমাকে বিশ্বাস করব না, যখন তোমরা বজ্রাহত হয়েছিলে, তখন তারা নিজেরাই দেখেছিল। মৃত্যুর পর তোমাদের পুনর্জীবিত করলাম যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। আমি মেঘ দ্বারা তোমাদের ওপর ছায়া বিস্তার করলাম, তোমাদের নিকট মান্না ও সালোয়ার প্রেরণ করলাম, আর বলেছিলাম, আহার করো। যে উত্তম রিজিক তোমাদের দিলাম তা থেকে। তারা নির্দেশ না মেনে আমার প্রতি কোনো জুলুম করেনি, বরং নিজেদের প্রতি তারা জুলুম করেছিল। স্মরণ করো, আমি বললাম, এ জনপদ শহরে প্রবেশ করো, যা খুশি স্বাচ্ছন্দ্যে আহার করো ও নত শিরে দ্বার দিয়ে প্রবেশ করো, আর বলো, ক্ষমা চাই। আমি তোমাদের অপরাধ ক্ষমা করব এবং সৎকর্মীদের প্রতি আমি দান বাড়াবো। কিন্তু যারা অন্যায় করেছিল তাদেরকে যা বলা হয়েছিল তার বিপরীত কথা বলল। সুতরাং অত্যাচারীদের প্রতি আমি আকাশ থেকে শাস্তি নাজিল করলাম, কারণ তারা সত্য ত্যাগ করেছিল। আর স্মরণ করো, যখন মূসা স্বগোত্রের জন্য পানি প্রার্থনা করলেন, পর বললাম, তোমার লাঠি দ্বারা পাথরে আঘাত করো। পরে তা থেকে 12টি প্রস্রবণ প্রবাহিত হলো। প্রত্যেক গোত্র সই পানি পান করার ঘাট কিনে নিল। বললাম, আল্লাহ প্রদত্ত রিজিক থেকে তোমরা পানাহার করো এবং জমিনে অনর্থক কোলাহল সৃষ্টি করো না। আর যখন তোমাদের বলেছিলাম, হে মূসা, একই রকম খাদ্য কখনো আমরা সবর করব না, সুতরাং
তুমি সেই রবের নিকট থেকে আমাদের জন্য প্রার্থনা করো, তিনি যেন ভূমিজাত দ্রব্য, শাকসবজি, কাঁকড়ো, গম, মসুর, পেঁয়াজ উৎপাদন করেন। মূসা বললেন, তোমরা কি উত্তম বস্তুকে নিকৃষ্টতর বস্তুর সাথে বদলে দিতে চাও? তবে কোনো নগরে অবতরণ করো, তোমরা যা চাও তথায় তা আছে, আর তাদের উপর লাঞ্ছনা ও দরিদ্রতা অপতিত হলো এবং তারা আল্লাহর ক্রোধের পাত্র হলো, এই জন্য যে তারা আল্লাহর আয়াতকে অমান্য করত এবং নবীগণকে প্রেরিত পুরুষদের অন্যায়ভাবে হত্যা করত। কেননা অবাধ্যতা ও সীমা লঙ্ঘন করার জন্য তাদের এই পরিণতি হয়েছিল। নিশ্চয়ই যারা ঈমানদার এবং যারা ইহুদি, খ্রিস্টান ও অগ্নি উপাসক, এদের যারাই আল্লাহ ও শেষ দিবসে বিশ্বাস করে ও সৎকর্ম করে, তাদের জন্য তাদের রবের কাছে পুরস্কার রয়েছে, তাদের কোনো ভয় নেই আর দুঃখিত হবে না। নিশ্চয়ই যারা ঈমানদার এবং যারা ইহুদি, খ্রিস্টান ও অগ্নি উপাসক, এদের যারাই আল্লাহ ও শেষ দিনের বিশ্বাস করে ও সৎকর্ম করে, তাদের জন্য তাদের রবের কাছে পুরস্কার রয়েছে, তাদের কোনো ভয় নেই আর তারা দুঃখিত হবে না। স্মরণ করো যখন তোমাদের অঙ্গীকার নিয়েছিলাম ও তুরকে তোমাদের উপর উঠিয়ে বলেছিলাম, আমি যা গ্রন্থ দিলাম দৃঢ়তার সাথে গ্রহণ করো এবং এতে যা আছে তা স্মরণ রাখো, যাতে তোমরা ভয় করে চলতে পারো, আর তারপরেও তোমরা মুখ ফেরালে। সুতরাং তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ দয়া না থাকলে তোমরা ক্ষতিগ্রস্ত হতে। তোমাদের মধ্যে যারা বিশ্রামের দিন শনিবারে সীমালঙ্ঘন করেছিলে, তাদের তোমরা নিশ্চিত জানো। আমি তাদের বলেছিলাম, তোমরা ঘৃণিত বানর হয়ে যাও। উহা আমি তাদের সমসাময়িক ও পরবর্তীদের শিক্ষা গ্রহণের জন্য দৃষ্টান্ত ও মুক্তাদীদের জন্য উপদেশ স্বরূপ করেছি। আর যখন মূসা সেই গোত্রকে বলেছিল, আল্লাহ তোমাদেরকে একটি গাভী জবাহের নির্দেশ দিয়েছেন, তারা বলেছিল, তুমি কি আমাদের সঙ্গে ঠাট্টা করছো? মূসা বলল, আল্লাহ শরণ নিচ্ছি যাতে আমি অজ্ঞ দলের না হই। তারা বলল, আমাদের জন্য আপনার প্রভুকে স্পষ্টভাবে বলে দিতে বলুন, গাভীটি কী রূপ? মূসা বললেন, আল্লাহ উপদেশ, উহা এমন এক গাভী যা বৃদ্ধও নয়, অল্প বয়স্কও নয়, মধ্যবয়সী। সুতরাং তোমরা নির্দেশ মতন কাজ করো। তারা বলল, আমাদের জন্য আপনার রবকে স্পষ্টভাবে বলে দিতে বলুন, উহার রং কি? মূসা বললেন, আল্লাহ বলেছেন, উহা হলুদ বর্ণের গাভী। উহার রং উজ্জ্বল গাঢ় ও যা দর্শকদের আনন্দ দেয়। তারা বলল, আপনাদের জন্য আপনার প্রভুকে স্পষ্টভাবে জানিয়ে দিতে বলুন, গরুটি কী ধরনের? আমরা সংশয়ে পড়েছি, আমাদের কাছে গরু তো এই রকম, এবং ইনশাল্লাহ নিশ্চয়ই আমরা পথ পাব। মূসা বললেন, তিনি বলেছেন, উহা এমন এক গাভী যা জমি চাষেও ও ক্ষেতে পানি সেচের জন্য ব্যবহার হয়নি, সুস্থ ও নিখুঁত। তারা বলল, এতক্ষণে তুমি সত্য কথা এনেছ। যদিও তারা জবাই করতে উদ্যোগ ছিল না, তবুও তারা উহাকে জবাই করল। স্মরণ করো যখন তোমরা এক ব্যক্তিকে হত্যা করেছিলে এবং পরস্পর দোষারোপ করছিলে, অথচ তোমরা যা গোপন করেছিলে আল্লাহ তা প্রকাশ করতে চেয়েছিলেন। অতঃপর আমি বললাম, এর কোনো অংশ দ্বারা মৃত ব্যক্তিকে আঘাত করো। এভাবে আল্লাহ মৃত ব্যক্তিকে জীবিত করেন এবং তার নিদর্শন তোমাদেরকে দেখান, যাতে তোমরা ভেবে দেখো। এরপরও তোমাদের অন্তর কঠিন হয়ে গেল। উহা পাথর কিংবা তদপেক্ষা কঠিনতর, এবং কতক পাথর এমনও আছে যা তা থেকে নহর প্রবাহিত হয়, এবং কতক পাথর এমন যে উহা বিদীর্ণ হবার পর তা থেকে পানি নির্গত হয়।
আবার কতক পাথর এমনও আছে যা আল্লাহর ভয়ে ধসে গড়িয়ে পড়ে। বস্তুত তোমরা যা করো আল্লাহ সে সম্বন্ধে গাফিল নয়। হে ঈমানদারগণ, তোমরা এখনো আশা করো যে তারা তোমাদের কথায় ঈমান আনবে? যখন তাদের একদল আল্লাহর বাণী শ্রবণ করত ও জ্ঞাত হবার পর জেনে শুনে উহা বিকৃত করত, আর যখন তারা মুমিনদের সংস্পর্শে আসে তখন বলে আমরা ঈমান এনেছি, আবার যখন গোপনে পরস্পরের সাথে মিলিত হয় তখন বলে আল্লাহ তোমাদের কাছে যে যা ব্যক্ত করেছেন তা কেন ঈমানদারদেরকে বলে দাও। এ দ্বারা ঈমানদারগণ তোমাদের রবের সামনে তোমাদের বিরুদ্ধে প্রমাণ দাঁড় করাবে। তোমরা কি তা বুঝো না? তারা কি জানে না যে তারা যা গোপন রাখে কিংবা প্রকাশ করে নিশ্চিতভাবে আল্লাহ তা জানেন। তাদের মধ্যে কতিপয় নিরক্ষর মূর্খ লোক আছে যারা মুখে পাঠ করে কিতাব সম্বন্ধে কোনো দেখছো, এই যে ইয়ারটা দেখো, তাদের মধ্যে কতিপয় নিরক্ষর মূর্খ লোক আছে যারা মুখে পাঠ করে কিতাব সম্বন্ধে কোনো জ্ঞান নেই। তারা মিথ্যা ধারণায় মগ্ন। সুতরাং যে লোকদের জন্য কঠিন শাস্তি যারা নিজ হাতে কিতাব লিখে এবং সামান্য মূল্য পাবার আশায় বলে এটা আল্লাহর নিকট থেকে এসেছে, অতএব শাস্তি তাদের জন্য তাদের হাত যা রচনা করেছে, শাস্তি তার জন্য যা তারা উপার্জন করেছে। তারা বলে কয়েকদিন ব্যতীত অগ্নি আমাদের স্পর্শ করবে না। হে মুহাম্মদ, আপনি বলুন, তোমরা কি আল্লাহ থেকে কোনো অঙ্গীকার নিয়েছ? সুতরাং আল্লাহ তার অঙ্গীকার কখনো ভঙ্গ করবে না। কিংবা তোমরা আল্লাহ সম্বন্ধে এমন কিছু বলছো যা তোমরা জানো না? হ্যাঁ, যারা গুনাহ করে এবং যাদের গুনাহ তাদের পরিবেষ্টন করে তারাই জাহান্নামী, যেখানে তারা চিরস্থায়ী থাকবে। পক্ষান্তরে যারা ঈমানদার ও সৎ কাজ করে তারাই জান্নাতবাসী, সেখানে তারা চিরস্থায়ী হবে। আর স্মরণ করো সে সময়ের কথা যখন বনী ইসরাইলদের থেকে অঙ্গীকার নিয়েছিলাম যে তোমরা আল্লাহ ছাড়া কোনো অন্য কারো ইবাদত করবে না, মাতা পিতা আত্মীয় স্বজন এতিম মিসকিনের প্রতি সদ্ব্যবহার করবে এবং মানুষের সাথে সদালাপ করবে, আর নামাজ যথাযথভাবে কায়েম করবে এবং যাকাত প্রদান করবে। কিন্তু স্বল্প সংখ্যক লোক ছাড়া তোমরা সকলেই ফিরে গেলে এ অঙ্গীকার পালনে ও মুখ ফিরিয়ে নিলে। হে ইহুদি সমাজ, যখন তোমাদের থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম যে তোমরা পরস্পরে রক্তপাত করবে না আর আপন জনকে স্বদেশ থেকে বহিষ্কার করবে না, অতঃপর তোমরা ত্রুটি স্বীকার করেছিলে আর এই বিষয়ে তোমরা এর সাক্ষী। অতঃপর তোমরাই যারা পরস্পরে হত্যা করছো এবং তোমাদের একদলকে তাদের স্বদেশ থেকে বহিষ্কার করেছো, তোমরা তাদের বিরুদ্ধে অন্যায় ও সীমালঙ্ঘন দ্বারা সাহায্য করছো এবং তারা যখন বন্দিরূপে তোমাদের নিকট আসে তখন তোমরা মুক্তিপণ চাও, অথচ তাদের বের করণই ছিল তোমাদের জন্য নিষিদ্ধ। তাহলে কি তোমরা কিতাবের কিছু অংশ বিশ্বাস করো আর কিছু অংশ অবিশ্বাস করো? সুতরাং তোমাদের মধ্যে যারা এরূপ কাজ করে তাদের একমাত্র প্রতিফল পার্থিব জীবনে হীনতা বই কিছুই নয়, এবং কিয়ামতের দিন শেষ বিচারের দিন যারা কঠিনতম শাস্তিতে নিক্ষিপ্ত হবে। তারা যা করে আল্লাহ সে সম্বন্ধে গাফেল নয়। ওরাই আখিরাতের বিনিময়ে পার্থিব জীবন ক্রয় করে, সুতরাং তাদের শাস্তি হালকা করা হবে না এবং তারা কোনো সাহায্যপ্রাপ্ত হবে না। এবং নিশ্চয়ই মূসাকে কিতাব দিয়েছি ও তারপরে পর্যায়ক্রমে রাসূলগণকে প্রেরণ করেছি এবং মরিয়ম তনয় ঈসাকে স্পষ্ট প্রমাণ স্বরূপ দিয়েছি এবং
পবিত্র আত্মা জিব্রাইল আলাইহিসসালাম জিব্রাইলকে দ্বারা তাকে শক্তিশালী করেছি। তবে কি কখনোই কোনো রাসূল এমন কিছু এনেছে যা তোমাদের মনোভূত হয়নি? তখনই তোমরা অহংকার করেছ আর কতককে অস্বীকার করেছ এবং কতককে হত্যা করেছ। তারা বলেছিল, তোমাদের হৃদয় আচ্ছাদিত। হ্যাঁ, কুফরি হেতু আল্লাহ তাদের লালন করছেন, ফলে তাদের নগণ্যই বিশ্বাসী। তাদের নিকট যা আল্লাহর নিকট তার থেকে সমর্থক কিতাব এলে, যদিও পূর্বে কাফেরদের বিরুদ্ধে তারা এর সাহায্য বিজয় চাইত, তবুও তারা যা জানত তা তাদের কাছে এলো যখন তারা প্রত্যাখ্যান করল। কাফেরদের প্রতি আল্লাহর লানত নিতান্তই জঘন্য, যার বিনিময়ে তার আত্মাকে বিক্রি করেছে। উহা এই যে আল্লাহ যা বর্ণিত করেছেন, ঈর্ষান্বিত হয়ে তারা তা প্রত্যাখ্যান করত, শুধু এজন্যই যে আল্লাহ তার মনোনীত বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা অনুগ্রহ করেন। সুতরাং তারা ক্রোধের ওপর ক্রোধের পাত্র হলো। কাফেরদের জন্য রয়েছে লাঞ্ছনা, শাস্তি। এবং যখন তাদেরকে বলা হয়, আল্লাহ যা নাজিল করেছেন তাতে তোমরা ঈমান আনো, তারা বলে, আমাদের প্রতি যা নাজিল হয়েছে তাতে আমরা ঈমান এনেছি, অথচ তা ব্যতীত সব কিছুই তারা প্রত্যাখ্যান করে, যদিও উহা সত্য এবং উহার সমর্থন যা তাদের কাছে এসেছে। বলুন, যদি তোমরা মুমিন হতে, তবে কেন তোমরা অতীতে নবীগণকে হত্যা করেছিলে? এবং হে বনী ইসরাঈলগণ, মূসা তোমাদের নিকট নিদর্শন সহ এসেছিলেন, পরে তার অনুপস্থিতিতে সীমা লঙ্ঘনকারী হয়ে গোবৎসকে উপাস্যরূপে গ্রহণ করেছিলে। আর স্মরণ করো সে সময়ের কথা, তোমাদের যখন প্রতিশ্রুতি নিলাম এবং তুরকে তোমাদের উপর উঠিয়ে বলেছিলাম, যা দিলাম দৃঢ়রূপে গ্রহণ করো এবং শ্রবণ করো। তারা বলেছিল, আমরা শ্রবণ করলাম ও অমান্য করলাম। কুফরির দারুণ তাদের হৃদয়কে গোবৎসর প্রতি সঞ্চিত হয়েছিল। বলুন, যদি তোমরা বিশ্বাসী হও, তবে তোমাদের বিশ্বাস যার নির্দেশ দেয় উহা কত নিকৃষ্ট। বলুন, যদি আল্লাহর কাছে আখিরাতের বাসস্থান অন্য লোক ব্যতীত বিশেষভাবে শুধু তোমাদের জন্যই হয়, তবে তোমরা মৃত্যু কামনা করো যদি সত্যবাদী হও। কিন্তু তারা তাদের কৃতকর্মের জন্য কখনোই উহা মৃত্যু কামনা করবে না, এবং আল্লাহ জালিমদের সম্পর্কে পরিজ্ঞাত। আপনি নিশ্চয়ই তাদের জীবনের প্রতি সব মানুষ, এমনকি মুশরিকদের চেয়েও অধিক লোভী দেখতে পারবেন। তারা প্রত্যেকেই সহস্র বছর বাঁচার আকাঙ্ক্ষা রাখে, তথাপি দীর্ঘায়ু তাদেরকে শাস্তি থেকে দূর রাখতে পারবে না। তারা যা করে আল্লাহ তার দ্রষ্টা। হে নবী, বলুন, হে জিব্রাইলের শত্রু হবে সে জানুক, সে তো জিব্রাইল। আল্লাহর নির্দেশে তোমার হৃদয় কোরআন পৌঁছে দিয়েছি, যা তার পূর্ববর্তী কিতাবসমূহের সমর্থক এবং মুমিনগণের জন্য যা হেদায়েত ও শুভ সংবাদ। যারা আল্লাহর ফেরেশতা রাসূলগণের জিব্রাইল ও মিকাঈলের শত্রু হবে, তারা জেনে রাখুক, নিশ্চয়ই আল্লাহ কাফিরদের শত্রু। এবং আমরা তোমাদের প্রতি স্পষ্ট নিদর্শন নাজিল করেছি। উহা ফাসিক ব্যক্তি ওই মিথিলা, টিস্যু আছে? টিস্যু দিবা? টিস্যু তো নেই মনে হয়, ওই যে এর মধ্যে। থ্যাংক ইউ।
যারা আল্লাহর ফেরেশতা রাসূলগণের জিবরাইল মিকাইলের শত্রু হবে তারা জেনে রাখুক নিশ্চয়ই আল্লাহ কাফিরদের শত্রু এবং আমরা তোমাদের প্রতি স্পষ্ট নিদর্শন নাজিল করেছি। উহা ফাসিক ব্যতীত কোনো কেহই প্রত্যাখ্যান করে না। তবে কি যখনই তারা অঙ্গীকারবদ্ধ হয়েছে তখন তাদের কোনো এক দল সে অঙ্গীকার ভঙ্গ করেছে এবং তাদের অধিকাংশই বেঈমান। যখন আল্লাহর নিকট থেকে কোনো রাসূল আসে সে তাদের নিকট যা ঐশী গ্রন্থ আছে তারা সমর্থক। তখন তাদের কিতাব দেওয়া হয়েছিল। এদের একদল আল্লাহর কিতাবকে এমনভাবে পশ্চাতে নিক্ষেপ করলো, অমান্য করলো যেন তারা কিছুই জানে না। এবং সুলাইমানের রাজত্বকালে শয়তানরা যা পাঠ করত তারা তার অনুসরণ করত। অথচ সুলাইমান কুফরি করেনি, শয়তানরাই কুফরি করেছিল। তারা মানুষকে জাদু শিক্ষা দিত যা বাবল শহরে হারুত মারুত ফেরেশতাদের উপর অবতীর্ণ হয়েছিল। তারা কাউকে এ কথা না বলে শিক্ষা দিত না যে আমরা হারুত মারুত পরীক্ষা স্বরূপ, সুতরাং তোমরা কুফরি করো না। তবুও তারা তাদের নিকট হতে স্বামী স্ত্রীর মধ্যে যা বিচ্ছেদ সৃষ্টি করে তা শিক্ষা করত। অথচ আল্লাহর ইচ্ছা ছাড়া তারা কারো কোনো ক্ষতি সাধন করতে পারত না। আর তারা যা শিক্ষা করত তা তাদের ক্ষতি সাধন ছাড়া কোনো কল্যাণ আসত না। তারা নিশ্চিতভাবে জানত যে কেহ উহা জাদু ক্রয় করলে পরকালে তার কোনো অংশ নেই। কতই নিকৃষ্ট তারা, যার বিনিময়ে তারা স্বীয় আত্মাকে বিক্রি করেছে। যদি তারা তা বুঝত, যদি তারা ঈমান আনত এবং মুত্তাকি হতো তবে নিশ্চয়ই তাদের প্রতিফল অধিক কল্যাণকর হতো। যদি তারা জানত, ওহে মুমিনগণ, তোমরা রাইঈনা বলো না বরং উনজুরাইনা বলো, অর্থাৎ আমাদের প্রতি লক্ষ্য করুন এই কথা বলো। আর শুনে রেখো কাফিরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কিতাবীদের মধ্যে যারা কাফের তারা এবং মুশরিকরা এটা চায় না যে তোমাদের প্রভুর নিকট হতে কোনো কল্যাণ তোমাদের উপর অবতীর্ণ হোক। অথচ আল্লাহ যাকে সহি রহমত দ্বারা মনোনীত করেন এবং আল্লাহ মহা অনুগ্রহশীল, কোনো আয়াত রহিত বা বিস্মৃত হতে দিলে তদপেক্ষা উত্তম বা অনুরূপ আয়াত অনায়ন করো। আপনি যদি তা জানেন যে আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান, আপনি কি জানেন না আসমান ও জমিনের রাজত্ব একমাত্র আল্লাহরই এবং আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক নেই ও সাহায্যকারীও নেই। তোমরা কি সহি রাসূলগণকে সেরূপ প্রশ্ন করতে চাও যেরূপ প্রশ্ন পূর্বে মূসাকে করা হয়েছিল এবং ঈমানের পরবর্তীতে কুফরি অবলম্বন করে অবশ্যই সে সরল পথ হারায়। তাদের কাছে সত্য প্রকাশ পাওয়ার পরও কিতাবীরা অনেকেই তোমাদের ঈমান আনার পর ঈর্ষামূলক বশত পুনরায় তোমাদের কুফরি রূপে ফিরে পাবার আকাঙ্ক্ষা করে। তোমরা ক্ষমা করো ও উপেক্ষা করো যতক্ষণ না আল্লাহ কোনো নির্দেশ দেন। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। আর তোমরা নামাজকে যথার্থভাবে কায়েম করো ও যাকাত দাও। তোমরা উত্তম কাজের পর যা কিছু পূর্বে পাঠাবে আত্মার জন্য আল্লাহর কাছে তা পাবে। তোমরা যা করো নিশ্চয়ই আল্লাহ তা দেখেন। বরং তারা বলে, ইহুদি বা খ্রিস্টান ব্যতীত আর কেউই জান্নাতে প্রবেশ করবে না। তাদের এটা মিথ্যা আশা। আপনি বলুন, যদি তোমরা সত্যবাদী হও তবে প্রমাণ পেশ করো, হ্যাঁ, যে আল্লাহর নিকট আত্মসমর্পণ করে এবং সৎকর্ম পরায়ণ এবং তার প্রতি ফলন তার প্রভুর নিকট রয়েছে।
এবং তাদের কোনো ভয় নেই ও তারা দুঃখিত হবে না। ইহুদিরা বলে খ্রিস্টানদের কোনো ভিত্তি নেই এবং খ্রিস্টানরা বলে ইহুদিদের কোনো ভিত্তি নেই, অথচ তারা কিতাব পাঠ করে। এভাবে যারা কিছুই জানে না তারাও অনুরূপ কথা বলে। সুতরাং যে বিষয়ে তাদের মতভেদ আছে, কিয়ামতের দিনে আল্লাহ তার মীমাংসা করবেন। তার চেয়ে বড় জালিম আর কারা? যে আল্লাহর মসজিদে সমূহে তার নাম স্মরণ করতে বাধা প্রদান করে, তারা বিনাশে প্রবাসী হয়। ভীতিপূর্ণ হৃদয় না নিয়ে তাদের মসজিদে প্রবেশ করা সঙ্গত ছিল না। তাদের জন্য দুনিয়ার লাঞ্ছনা ভোগ ও আখিরাতের জন্য মহা শাস্তি রয়েছে। পূর্ব ও পশ্চিম সব দিকে আল্লাহর, সুতরাং যে দিকেই মুখ ফিরাও সে দিকে আল্লাহর দিক। নিশ্চয়ই আল্লাহ সর্বব্যাপী সর্বজ্ঞ। এবং তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। তিনি আল্লাহ অতি পবিত্র, বরং আকাশমণ্ডলী ও পৃথিবী সব কিছুই তার এবং সব কিছুই তার একান্ত অনুগত। আল্লাহ আসমান ও জমিনের স্রষ্টা এবং যখন তিনি কিছু করতে সিদ্ধান্ত নেন শুধু বলেন হও, তা হয়ে যায়। বস্তুত অজ্ঞরাই বলে আল্লাহ আমাদের সাথে কথা বলেন না কেন, অথবা কোনো নিদর্শন আমাদের নিকট আসে না কেন। এভাবে তাদের পূর্ববর্তীরা তাদের অনুরূপ কথা বলতো। তাদের অন্তর একই। আমি দৃঢ় প্রত্যয়নশীলদের জন্য নিদর্শনাবলী বর্ণনাকারী। আমি আপনাকে সত্যসহ সুসংবাদদাতা ও সতর্কবার্তা রূপে পাঠিয়েছি। জাহান্নামবাসীদের সম্পর্কে আপনাকে কোনো প্রশ্ন করা হবে না। ইহুদি ও খ্রিস্টান আপনার প্রতি কখনোই সন্তুষ্ট হবে না যতক্ষণ না আপনি তাদের ধর্ম অনুসরণ করেন। আপনি বলুন, নিশ্চয়ই আল্লাহর পথ নির্দেশেই প্রকৃত পথ নির্দেশক। এলেম আসার পর আপনি যদি তাদের প্রবৃত্তির অনুসরণ করেন তবে আল্লাহ বিপক্ষে আপনার কোনো অভিভাবক থাকবে না এবং কোনো সাহায্যকারীও থাকবে না। যাদের কিতাব ধর্মগ্রন্থ দিয়েছি তাদের দ্বারা যথাযথভাবে তা পাঠ করে তারাই তাতে বিশ্বাস করে, আর যারা তা অমান্য করে তারা ক্ষতিগ্রস্ত। হে বনী ইসরাইল সন্তানগণ, আমার সেই অনুগ্রহকে স্মরণ করো। হে ইসরাইল সন্তানগণ, আমার সেই অনুগ্রহকে স্মরণ করো যা দ্বারা আমি তোমাদেরকে অনুগৃহীত করেছি এবং বিশ্ব সবার উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। আর তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো উপকারে আসবে না এবং কারো কাছ থেকে কোনো ক্ষতিপূরণ গৃহীত হবে না এবং কোনো সুপারিশ লাভজনক হবে না এবং তারা কোনো সাহায্যও পাবে না। এবং যখন ইব্রাহিমকে তার রব কয়েকটি কথা দ্বারা পরীক্ষা করেছিলেন, আল্লাহ বললেন তোমাকে মানবজাতি ইমাম বানিয়েছি। তিনি বললেন আমার সন্তান হতেও। আল্লাহ বলেন আমার অঙ্গীকার জালিমগণ লাভ করবে না। এবং সেই সময়ে স্মরণ করো যখন কাবাগৃহকে তীর্থক্ষেত্র বা শান্তির স্থল করেছিলাম এবং বলেছিলাম তোমরা মকামে ইব্রাহিমে নামাজে স্থানরূপে গ্রহণ করো। আর যখন ইব্রাহিম ও ইসমাইলকে তাওয়াফকারী, ইত্তেকাফকারী, রুকু ও সেজদাকারীদের জন্য আমার গৃহকে পবিত্র রাখতে নির্দেশ দিয়েছিলাম। স্মরণ করো যখন ইব্রাহিম বলেছিলেন হে আমার রব, এ শহরকে নিরাপদ করো ও যারা আল্লাহ ও আখিরাতের প্রতি বিশ্বাস রাখে তাদের ফলমূল ও রিজিক দান করো। আল্লাহ বললেন যে কেউ কুফরি করবে তাকে ও কিছুকালের জন্য সামগ্রী ভোগ করতে দিব, অতঃপর তাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে বাধ্য করব এবং উহা কতই না নিকৃষ্ট। যখন ইব্রাহিম ও ইসমাইল কাবাগৃহে ভিত্তি স্থাপন করেছিল তখন তারা বলেছিলেন হে আমার প্রভু, আমাদের এই কাজ কবুল করো, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও বিজ্ঞ।
হে আমাদের রব, আমাদের উভয়কে তোমার অনুগত করো এবং এই আমাদের বংশধর থেকে তোমার এক অনুগত উম্মত করো, আর আমাদের ইবাদতের নিয়মাবলী দেখিয়ে দাও ও আমাদের প্রতি ক্ষমাশীল হও। নিশ্চয়ই তুমি ক্ষমাশীল দয়ালু। হে আমাদের রব, তাদের মধ্যে থেকে তাদের কাছে এক রাসূল পাঠাও যিনি তোমার আয়াতসমূহ পাঠ করবে, তাদের কিতাব, ধর্মগ্রন্থ ও হিকমত, জ্ঞান প্রজ্ঞা শিক্ষা দিবে এবং তাদের পবিত্র করবে। তুমি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। যে নিজেকে নির্বোধ করেছে সে ছাড়া ইব্রাহিম এ মতাদর্শ হতে আর কে বিমুখ হবে? দুনিয়াতে আমি তাকে মনোনীত করেছি, আখিরাতেও সে সৎকর্মীশালীদের অন্তর্ভুক্ত হবে। তার প্রভু যখন তাকে বলেছিলেন আত্মসমর্পণ করো, তিনি বলেছিলেন বিশ্বের রবের নিকট আত্মসমর্পণ করলাম। এ সম্পর্কে ইব্রাহিম এবং ইয়াকুব শৈপুত্রদের উপদেশ দিয়েছিলেন, হে পুত্রগণ, আল্লাহ তোমাদের জন্য এই দিনকে মনোনীত করেছেন, সুতরাং মুসলমান না হয়ে তোমরা মরো না। তোমরা কি উপস্থিত ছিলে ইয়াকুবের মৃত্যুকালে? সে পুত্রদের যখন বলছিল, আমার পরে তোমরা কিসের ইবাদত করবে? তখন তারা বলেছিলেন, আমরা আপনার এক ইলাহ, আপনার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসমাইল ও ইসহাকের ইলাহ ইবাদত করব। তিনি একমাত্র ইলাহ এবং আমরা তাঁরই কাছে আত্মসমর্পণকারী। সেই উম্মত অতীত হয়েছে, তারা যা অর্জন করেছে তা তাদের জন্য তোমরা অর্জন করেছ, তা তোমাদের এবং তাদের কৃতকর্মে তোমরা জিজ্ঞাসিত হবে না। তারা বলে, তোমরা ইহুদি বা নাসারা হও, যথার্থ পথ পাবে। বলুন, বরং মিল্লাতে একনিষ্ঠ হয়ে তোমরা ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ করব এবং তিনি মুশরিক ছিলেন না। তোমরা বলো, আমার আল্লাহতে ঈমান এনেছি এবং যা আমাদের প্রতি এবং ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এবং তার বংশাবলীর উপর যা অবতীর্ণ হয়েছে এবং মুসা ও ঈসাকে এবং অন্যান্য নবীদের প্রতি তাদের রবের পক্ষ থেকে যা দেওয়া হয়েছে, আমরা তার প্রতি কোনো পার্থক্য করি না এবং আমরা তার কাছে আত্মসমর্পণকারী। তোমরা যাতে ঈমান এনেছ, তারা যদি সেরূপ ঈমান আনত তবে নিশ্চয়ই তারা সৎপথ পেত, আর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে তারা নিশ্চয়ই বীরপন্ন ভাবাপন্ন। তাদের বিরুদ্ধে তোমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। আমরা গ্রহণ করলাম বরং আল্লাহর রঙে আল্লাহর চেয়ে কে বেশি সুন্দর, আমরা তারই ইবাদতকারী। বলুন, আমাদের ও তোমাদের রব আল্লাহ সম্পর্কে কি বিতর্ক করতে চাও? আমাদের কর্মফল আমরা পাব, তোমাদের কর্মফল তোমরা পাবে এবং আমরা তার প্রতি অকপট। তোমরা কি এরূপ বলো যে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার বংশধরগণ ইহুদি কিংবা খ্রিস্টান ছিল? বলুন, তোমরা কি বেশি জানো না আল্লাহ তার চেয়ে? বড় জালেম আর কে, যার নিকট আল্লাহর পক্ষ থেকে সাক্ষ্য আছে যা সে গোপন করে। তোমরা যা করো আল্লাহ তা জানেন। এই উম্মত অতীত হয়েছে, তাদের জন্য তাদের কৃতকর্ম এবং তোমাদের জন্য তোমাদের কৃতকর্ম, আর তাদের কৃতকর্ম সম্বন্ধে তোমরা জিজ্ঞাসিত হবে না। শীঘ্রই নির্বোধরা বলবে, তারা যে কিবলার দিকে মুখ করত, সে কিবলা হতে তাদেরকে কে ফিরিয়ে দিল? বলুন, পূর্ব ও পশ্চিম আল্লাহরই, তিনি যাকে ইচ্ছা তাকে সরল পথে পরিচালিত করেন। এভাবেই আমি তোমাদের এক মধ্যপন্থী উম্মত
রূপে প্রতিষ্ঠিত করেছি, যাতে তোমরা মানবের শিক্ষারূপ ও রসূল তোমাদের প্রতি সাক্ষী স্বরূপ করে। আপনি এ যাবৎকালে যে কেবলার অনুসরণ করেছিলেন, উহাকে এ জন্য প্রতিষ্ঠিত করেছিলাম যাতে জানতে পারি কে রাসূলের অনুসরণ করে আর কে ফিরে থাকে। আল্লাহ যাদের হেদায়েত করেছেন তারা ব্যতীত অন্যের নিকট এটা নিশ্চয়ই কঠিন, এবং আল্লাহ এমন নন যে তোমাদের ঈমান নষ্ট করবেন। নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি দয়াদ্র করুণাময়। আকাশ পানে আপনার বরংবার দৃষ্টিকে আমি লক্ষ্য করি, তাই আপনাকে আমি অভিপ্রেত কেবলার দিকে ফেরাচ্ছি, যা আপনি পছন্দ করেন। আপনি মসজিদুল হারামের দিকে মুখ ফিরান। তোমরা যেখানেই থাকো না কেন তার পানে মুখ ফিরাও, এবং যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা জানে উহাকে ধর্মগ্রন্থ তাদের প্রভু প্রেরিত সত্য। তারা যা করে সে সম্বন্ধে আল্লাহ উদাসীন নন। কিতাবীদের নিকট সমস্ত দলিল পেশ করেন, তবুও তারা আপনার কিবলার অনুসরণ করবে না, এবং আপনিও তাদের কিবলার অনুসারী নন, এবং তাদের কিছু সংখ্যক লোক পরস্পরের কিবলার অনুসারী নয়। আপনার নিকট এলেম আসার পর যদি ওদের প্রবৃত্তি অনুসরণ করেন, নিশ্চয়ই তখন আপনি জালেমদের অন্তর্ভুক্ত হবেন। আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এরূপ জানে যেরূপ তারা আপন সন্তানদেরকে চিনে, আর তাদের একদল জেনে শুনে সত্য গোপন করে থাকে। হক উহাই যা প্রভুর নিকট থেকে প্রাপ্ত, সুতরাং সংশয়কারীদের অন্তর্ভুক্ত হবেন না। প্রত্যেকের নির্দিষ্ট দিক আছে, সে দিকে সে মুখ করে, সুতরাং সৎ কাজে প্রতিযোগী হও। তোমরা যেখানে থাকো না কেন আল্লাহ সকলকে একত্রিত করবেন। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। যেখান থেকেই বের হও না কেন মসজিদুল হারামের দিকে, কাবা শরীফের চেহারা ফেরান। ইহা আপনার প্রভুর নিকট থেকে প্রেরিত সত্য। তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ গাফেল নন। আপনি যেখান থেকে বের হন না কেন মসজিদুল হারামের দিকে চেহারা ফিরে রাখুন, এবং তোমরা যেখানেই থাকো না কেন উহার দিকে মুখ ফেরাবে, যাতে তাদের মধ্যে জালিমগণ ব্যতীত অন্যরা তোমাদের বিরুদ্ধে বিতর্ক না করে। সুতরাং তাদের ভয় করো না, একমাত্র আমাকে ভয় করো, যাতে আমি আমার নেয়ামত তোমাদের পূর্ণাঙ্গ রূপে দান করতে পারি, এবং সম্ভবত তোমরা সৎপথে প্রাপ্ত হবে। যেমন আমি তোমাদের নিকট তোমাদেরই একজন রাসূল করে পাঠিয়েছি, যা তোমাদের নিকট আমার আয়াতসমূহ পাঠ করে, তোমাদের পবিত্র করে, আর কিতাব ও হিকমা শিক্ষা দেয়। তোমরা যা অজ্ঞ ছিলে তা শিক্ষা দেয়। অতএব তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও না। হে ঈমানদারগণ, ধৈর্য ও নামাজের দ্বারা তোমরা সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এবং আল্লাহ পথে যারা নিহত হয় তাদেরকে মৃত বলো না, তারা জীবিত, কিন্তু তোমরা তা বুঝছ না। নিশ্চয় আমি তোমাদেরকে কিছু ভয়ভীতি, ক্ষুধা ও ধন সম্পদ, জীবন ফলন হ্রাস দ্বারা পরীক্ষা করব, এবং তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। তারাই ধৈর্যশীল যাদের ওপর বিপদ এলে বলে, আমরা তো আল্লাহরই এবং তারই দিকে প্রবর্তনকারী। এই সকল লোকদের প্রতি তাদের প্রভুর নিকট থেকে করুণা অনুগ্রহ বর্ণিত হয়, আর এরাই সৎ পথপ্রাপ্ত। নিশ্চয়ই সাফা মারোয়া আল্লাহর নিদর্শন সমূহের অন্যতম। অতএব যে কেউ কাবা, গৃহে হজ কিংবা উমরা এই দুটি পাহাড়ের তাওয়াফ করলে তাদের কোনো পাপ নেই।
এবং যে স্বতঃস্ফূর্তভাবে সৎকর্ম করে তাকে আল্লাহ পুরস্কার দেন ও তিনি সর্বজ্ঞ। আমি যে নিদর্শন ও হেদায়েত অবতীর্ণ করেছি পবিত্র গ্রন্থে পরিষ্কারভাবে, উহা ব্যক্ত করার পরেও যারা উহা গোপন রাখে আল্লাহ তাদের অভিশাপ দেন আর লানতকারী অভিশাপ দেয়। কিন্তু যারা তওবা করে এবং নিজেদের সংশোধন করে হককে স্পষ্টভাবে বলে, এরাই তারা যাদের প্রতি আমি ক্ষমা করি ও ক্ষমাশীল পরম দয়ালু। নিশ্চয়ই যারা কাফের আর কাফেরের অবস্থায় মৃত্যুবরণ করে এদের ওপর আল্লাহ, ফেরেশতাগণ ও সকল মানবকুলের লানত, তথায় তারা চিরকাল লানত পেতে থাকবে। তাদের থেকে শাস্তি লাঘব করা হবে না, তাদেরকে কোনো অবকাশ দেয়া হবে না। ইলাহ একমাত্র তোমাদেরই, তিনিই, যিনি ব্যতীত কোনো ইলাহ নেই। তিনি অসীম দয়াময় ও দয়ালু। নিশ্চয়ই আসমান ও জমিনে সৃষ্টিতে, দিবানিশির পরিবর্তনে এবং মানুষের কল্যাণের জন্য সমুদ্রে যে সমস্ত জাহাজ চলাচল করে তাদের মধ্যে আকাশ থেকে আল্লাহ যে বাড়ি বর্ষণ করেন, উহা দ্বারা মৃতপ্রায় ভূমিকে জীবিত করেন, তার মধ্যে জন্তু জানোয়ার ছড়িয়ে দিয়েছেন, বায়ুর দিক পরিবর্তন, আকাশ ও পৃথিবীর মাঝে মেঘের গমনাগমনের মধ্যে জ্ঞানীদের জন্য অবশ্যই নিদর্শন রয়েছে। আর মানুষের মধ্যে কতক লোক আছে যারা আল্লাহ ছাড়া অপরকে সমকক্ষ রূপে মনে করে এবং তাদের ভালোবাসে আল্লাহর ন্যায়। কিন্তু যারা ঈমানদার তারা আল্লাহর ভালোবাসায় সদৃঢ়। পরিতাপ জালিমগণ, কোনো শাস্তি প্রত্যক্ষ করতে হবে করত, তবে বুঝত যে আল্লাহ সকল শক্তির উৎস আল্লাহ এবং আল্লাহ কঠিন শাস্তিদাতা। যখন সর্দারগণ বিমুখ হবে যারা তাদের অধীনস্থ ছিল তাদের থেকে এবং অনুসারীগণরা শাস্তি প্রত্যক্ষ করবে, তাদের মাঝে সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। আর অনুসরণকারীরা বলবে, হায় যদি একবার আমাদের প্রত্যাবর্তন পৃথিবীতে ঘটত, তবে আমরা তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতাম যেমন তারা ছিন্ন করছে আমাদের সাথে। আল্লাহ তাদের কার্যাবলী পরিতাপরূপে দেখাবেন, তারা কখনোই অগ্নি হতে বের হতে পারবে না। হে লোক, সকল জমিনের হালাল ও পবিত্র খাদ্যদ্রব্য থেকে তোমরা আহার করো আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিঃসন্দেহে যে তোমাদের প্রকাশ্য শত্রু, সে তো তোমাদের খারাপ ও অশ্লীল কাজের নির্দেশ দেয়, আল্লাহ সম্পর্কে প্ররোচনা দেয় যে বিষয়ে তোমাদের জ্ঞান নেই। আর যখন বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তা তোমরা অনুসরণ করো, যখন তারা বলে না না, তোমাদের পিতৃপুরুষ থেকে যা পেয়েছি তা অনুসরণ করো, যদিও তাদের পিতৃপুরুষগণ কিছুই বুঝত না এবং তারা হেদায়েতপ্রাপ্ত ছিল না। যারা কুফরি করে তাদের উপমা হলো যে কোনো ব্যক্তি এমন কিছু পশুকে ডাকে যে শুধু চিৎকার ধ্বনি ছাড়া কিছুই শ্রবণ করে না। তারা বধির, বোবা, অন্ধ, সুতরাং কিছুই বুঝতে পারে না। হে বিশ্বাসীগণ, তোমাদেরকে আমি যে পবিত্র রিজিক দিয়েছি তা থেকে আহার করো আর আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করো। যদি শুধু তারই ইবাদত করে থাকো, নিশ্চয়ই তোমাদের জন্য মৃত জন্তু, রক্ত, শূকরের মাংস এবং যা আল্লাহর নাম ব্যতীত উপসর্গ জবাই করা হয়েছে তা তোমাদের জন্য হারাম করেছেন। কিন্তু যে অন্যান্য পায় অথচ সীমালঙ্ঘনকারী নয়, তার কোনো পাপ হবে না। আল্লাহ ক্ষমাশীল, মেহেরবান।
আল্লাহ যে কিতাব নাজিল করেছেন যারা তা গোপন করে ও বিনিময়ে স্বল্প মূল্য গ্রহণ করে তারা নিজেদের উদরে অগ্নি ছাড়া কিছুই ভক্ষণ করে না এবং আল্লাহ পরকালে তাদের সাথে কোনো কথা বলবে না ও তাদেরকে পবিত্রও করবেন না আর তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। তারাই সৎপথের বিনিময়ে ভ্রান্ত পথ ও ক্ষমার পরিবর্তে শাস্তি ক্রয় করছে। অগ্নিসহ করতে তারা কতই না ধৈর্যশীল। এটা এই জন্য যে আল্লাহ হক সহ কিতাব নাজিল করেছেন। বস্তুত তারা কিতাবে মতভেদ করেছে, তারা নিশ্চয়ই গোমরাহিকতায় লিপ্ত হয়েছে। পূর্ব ও পশ্চিমে তোমাদেরকে মুখ ফেরানোতেই কোনো কল্যাণ নেই, কিন্তু পূর্ণ আছে। আল্লাহ আখিরাত ও ফেরেশতাগণ ও কিতাব সমূহে নবীগণের প্রতি ঈমান আনলে আর আল্লাহ প্রেরিতেতে আত্মীয় স্বজন ও অনাথ অভাবগ্রস্ত পর্যটক সাহায্যকারীগণকে এবং দাস মুক্তির জন্য অর্থ দান করলে, নামাজ কায়েম করলে, জাকাত আদায় করলে। সুন্দর হইছে। দেখছো আমিও বানাতে পারি। কেমনে বানাইলা? আমার ট্রিক্স। আচ্ছা ঠিক আছে, নাইস। খাওয়া যাইব মজা করে। প্রতিশ্রুতি করে উহা পূর্ণ করলে অর্থ সংকটে, দুঃখ ক্লেশে ও সংকটে ধৈর্য ধারণ করলে এরাই তারা যারা সত্যপরায়ণ ও এবং মুক্তাদি। হে ঈমানদারগণ, তোমাদের উপর নিহত ব্যক্তিদের ব্যাপারে কেসাস ফরজ করা হয়েছে। স্বাধীনের বদলে স্বাধীন, কৃতদাসের বদলে কৃতদাস, নারীর বদলে নারী। কিন্তু তার ভাইয়ের পক্ষ হতে ক্ষমা প্রদর্শন করা হলে যথাযথ বিধির অনুসরণ করা ও সত্যতার সাথে তার প্রাপ্য আদায় করা উচিত। এটা তোমাদের প্রভুর পক্ষ হতে ভার লাঘব ও অনুগ্রহ। এরূপও যে সীমালঙ্ঘন করে তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। হে জ্ঞানবান, কিসাসের বিনিময়ে গ্রহণে মধ্যে তোমাদের জন্য জীবন রয়েছে, যাতে তোমরা সাবধান হতে পারো। তোমাদের নির্দেশ দেওয়া হয়েছে যে তোমাদের মধ্যে কারো মৃত্যুকালে সে যদি ধন সম্পদ রেখে যায় তবে প্রথমত তার মাতা পিতা ও আত্মীয় স্বজনের জন্য ওসিয়ত করার ন্যায়সঙ্গত বন্টনের বিধান দেওয়া হলো। এটা মুক্তাকিদের অবশ্যই পালনীয়। শ্রবণান্তর যদি কেহই উহার পরিবর্তন সাধন করে তবে যে উহার পরিবর্তন করবে অপরাধ তারই ওপর বর্তাবে। আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। মিথিলা, দরজা বন্ধ করে দাও। তবে যদি কেহ ওসিয়তকারীর পক্ষপাতিত্ব বা অন্যায়ের আশঙ্কা করে অতঃপর সে তাদের মধ্যে মীমাংসা করে দেয় তবে তার কোনো অপরাধ নেই। আল্লাহ ক্ষমাশীল দয়ালু। হে ঈমানদারগণ, তোমাদের মধ্যে সিয়ামের বিধান দেওয়া হলো যেমন বিধান তোমাদের পূর্ববর্তী গণকে দেওয়া হয়েছিল, যাতে তোমরা সাবধান হতে পারো। নির্দিষ্ট কয়েকদিনের জন্য তোমাদের কেউ পীড়িত হলে বা সফরে থাকলে অন্য সময়ে এক সংখ্যা পূরণ করে নিতে হবে। আর যাদের রোজা রাখা অতিশয় কষ্ট
তাদের কর্তব্য ও এর পরবর্তী একজন অভাবগ্রস্তকে অধিকতর খানা খাওয়ানো। যদি কেউ খুশিতে অতিরিক্ত সৎ কাজ করে তবে উহা অধিক কল্যাণকর। আর যদি বুঝতে সিয়াম পালন করাই তোমাদের জন্য অধিকতর কল্যাণকর। রমজান মাস, উহাতে মানুষের হেদায়েত ও সৎ পথের নিদর্শন, ন্যায় অন্যায়ের পার্থক্যকারী রূপে কুরআন নাজিল হয়েছে। অতঃপর তোমাদের মধ্যে যারা এই মাস পাবে তারা যেন রোজা রাখে। আর যদি কেউ অসুস্থ ও সফরে থাকে তাকে অন্য সময়ে এই সংখ্যা পূরণ করতে হবে। আল্লাহ তোমাদের যা সহজ তা করাতে চান এবং যা ক্লেশের তা চান না। উদ্দেশ্য এই জন্য যে তোমরা সংখ্যা পূর্ণ করবে আর তোমাদের সৎপথে চালিত করার কারণে তোমরা আল্লাহর গুণকীর্তন করবে, সম্ভবত তোমরা শুকরিয়া আদায় করবে। যখন তোমরা আমার বান্দাগণ আমার সম্পর্কে আপনাকে প্রশ্ন করে তখন আপনি বলুন আমি কাছেই আছি। সুতরাং যখন কোনো প্রার্থনাকারী আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। অতএব তারাও আমাকে ডাকে সাড়া দিক ও বিশ্বাস রাখুক, তাতে তারা হেদায়েত পাবে। সিয়ামের রাতে তোমাদের জন্য স্ত্রী সম্ভোগ হালাল করা হয়েছে। তারা তোমাদের ভূষণ, তোমরাও তাদের ভূষণ। আল্লাহ জানতেন যে তোমরা নিজেদের অবিচল করছিলে, তাই তিনি তোমাদের তওবা কবুল ও অপরাধ ক্ষমা করেছেন। অতএব তোমরা এখন তাদের সাথে সহবাস করতে পারো। আর তোমাদের জন্য যা নির্ধারিত রেখেছেন তা কামনা করো। তোমরা পানাহার করো যতক্ষণ রাত্রির কৃষ্ণ রেখা হতে ঊষার শুভ্র রেখা স্পষ্টভাবে তোমাদের প্রতি প্রতিভাত না হয়। অতঃপর রাত্রি পর্যন্ত রোজা পূর্ণ করো। আর তোমরা মসজিদে ইত্তেকাফকালীন অবস্থায় স্ত্রী সহবাস করিও না। এগুলি আল্লাহর সীমারেখা, এগুলির নিকটবর্তী হইও না। এভাবে আল্লাহর নির্দেশনাবলী মানুষের জন্য স্পষ্টভাবে ব্যক্ত করেন যাতে তারা সাবধান হয়ে চলতে পারে। এবং তোমরা পরস্পরের ধন সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না এবং মানুষের ধন সম্পদের কিয়াংশ জেনেও শুনে অন্যায়ভাবে গ্রাস করার উদ্দেশ্যে হাকিমগণকে উচ্চক করে দিও না। তারা আপনাকে ন্যূনত চাঁদ সম্পর্কে প্রশ্ন করবে। বলুন, উহা মানুষ ও হজের জন্য সময় নির্দেশক। পশ্চাৎ দিয়ে তোমাদের গ্রহে প্রবেশ করাতে কোনো পূর্ণ নেই, কিন্তু যে তাকওয়া অবলম্বন করে তার জন্য পূর্ণ আছে। পশ্চাৎ দিয়ে তোমাদের গৃহে প্রবেশ করাতে কোনো পূর্ণ নেই, কিন্তু যে তাকওয়া অবলম্বন করে তার জন্য পূর্ণ আছে। অতএব তোমরা গৃহে সদর দরজা দিয়ে প্রবেশ করো আর তোমরা আল্লাহকে ভয় করো, তাতে তোমরা মুক্তি পাবে। যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তোমরাও তাদের বিরুদ্ধে আল্লাহর পথে যুদ্ধ করো, কিন্তু সীমা লঙ্ঘন করো না। আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে ভালোবাসেন না। তাদের যেখানেই পাবে তাদের হত্যা করো এবং যে প্রান্ত হতে তোমাদের বহিষ্কার করেছে তোমরা তাদেরকে সে স্থান থেকে বহিষ্কার করো। ফিতনা সৃষ্টি হত্যা অপেক্ষা অপরাধ। কাবার নিকট তোমরা যুদ্ধ করবে না যে পর্যন্ত না তোমাদের সাথে যুদ্ধ করে। যদি একান্ত যুদ্ধ করে তবে তোমরা তাদের হত্যা করো, আর এটাই কাফিরদের পরিণাম। যদি তারা বিরত হয় তবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল মেহেরবান। আর তোমরা যুদ্ধ চালিয়ে যাবে যে না পর্যন্ত বিপর্যয় দূর হয় আর আল্লাহর দিন প্রতিষ্ঠা না হয়, কিন্তু
যদি তারা বিরত হয় তবে জালিমদের ব্যতীত তাদের কাউকে আক্রমণ করবে না। সম্মানিত মাসের বিনিময়ে সকল পবিত্র জিনিসের এরূপ বিনিময়। সুতরাং তোমাদেরকে যে আক্রমণ করবে তোমরাও অনুরূপ তাদের আক্রমণ করো, আর তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রেখো আল্লাহ মুত্তাকীদের সাথে আছেন। আল্লাহর রাস্তায় তোমরা খরচ করো এবং সই হাতে তোমরা নিজেদের ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না, এবং তোমরা সৎকর্ম করো, নিশ্চয়ই আল্লাহ সৎকর্মকারীদের ভালোবাসেন। তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ ওমরা পূর্ণ করো, কিন্তু যদি তোমরা বাধাপ্রাপ্ত হও তবে সহজলভ্য কুরবানি করো। আর যে পর্যন্ত কুরবানি পশু হস্তান্তর না পৌঁছে তোমার মস্তিষ্ক মন্থন করো না। তোমাদের মধ্যে কেউ যদি পীড়িত হয় কিংবা মাথায় ক্লেশ বোধ করে তবে সে তৎপরিবর্তে রোজা রাখবে কিংবা সদকা করবে অথবা কুরবানি দ্বারা তার ফিদিয়া দিবে। অতএব যখন তোমরা নিরাপদ হবে তখন তোমাদের মধ্যে যে হজ্জের প্রকালে উমরা দ্বারা লাভবান হতে চায় সে সহজ কুরবানি করবে। কিন্তু যদি কুরবানি কিছুই না পায় তবে তাকে হজের সময় 3 দিন এবং গৃহ প্রত্যাবর্তনের পর 7 দিন পূর্ণ 10 দিন রোজা পালন করতে হবে। এটা তাদের জন্য যার পরিজনবর্গ কাবার বাসিন্দা নয়। আর তোমরা আল্লাহকে ভয় করো, আর জেনে রেখো আল্লাহ মন্দ কাজের প্রতিফলন দানে কঠোর হন। হজ্জ মাসসমূহ সুবিদিত। যে কেউ এই মাসগুলোতে হজ করার ইচ্ছা করে তার জন্য উক্ত সময়ে স্ত্রী সংক্ষোভ, অন্যায় আচরণ ও কলহ বিবাদ বিদেহ নয়। তোমরা ভালো কাজের যা করো আল্লাহ জানে। আর তোমরা পরকালের পথেও সঙ্গে রেখো এবং আত্মসংযমী উত্তম পথেও। যে জ্ঞানীগণ আমাকে ভয় করে তোমাদের পক্ষে সেই প্রভুর অনুগ্রহ সন্ধান করতে তোমাদের কোনো পাপ নেই। অর্থাৎ হজ্জের সময় ব্যবসা বাণিজ্য নিষিদ্ধ নয়। সুতরাং যখন তোমরা আরাফা ও প্রত্যাবর্তন করো তখন কাবার নির্দেশ স্থলে আল্লাহকে স্মরণ করো এবং আল্লাহর নির্দেশ মতে স্মরণ করবে, যদিও ইতিপূর্বে তোমরা পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত ছিলে। লোকেরা যেভাবে প্রত্যাবর্তন করে তোমরাও সেভাবে প্রত্যাবর্তন করো। আল্লাহর নিকট ক্ষমা চাও, বস্তুত আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। অতঃপর যখন হজ্জের অনুষ্ঠানাদি সমাপ্ত করবে তখন আল্লাহকে স্মরণ করো, যেমন তোমরা সেই পিতামাতাকে স্মরণ করতে অথচ তদাপেক্ষা অধিক স্মরণ করো। মানুষের মধ্যে যারা বলে, হে রব, দুনিয়াতেই আমাদের দাও, বস্তুত আখিরাতে তাদের জন্য কোনো অংশ নেই। আর তাদের মধ্যে থেকে যারা বলে, হে আমার রব, দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করো এবং অগ্নির শাস্তি থেকে বিরত রাখো। তারা যারা অর্জন করেছে তার প্রাপ্ত অংশ তাদেরকে আল্লাহর হিসাব গ্রহণে তৎপর। নির্ধারিত দিনগুলোকে আল্লাহ স্মরণ করো। যদি কেউ তাড়াতাড়ি করে 2 দিনেই চলে আসে তবে তাতে কোনো পাপ নেই, আর যদি কেউ দেরি করে তবু তারও কোনো পাপ নেই। আর এটা সাবধানীদের জন্য। আল্লাহকে ভয় করো আর জেনে রাখো তার কাছেই তোমরা একত্রিত হবে। এবং মানুষের মধ্যে যারা পার্থিব জীবনের কথাবার্তায় তোমাকে মোহিত করে এবং তার অন্তরে যা আছে সে সম্বন্ধে আল্লাহকে সাক্ষী রাখে, মূলত সে তোমার কঠোর বিরোধী। আর যখন সে প্রস্থান করে তখন সে জমিন অশান্তি সৃষ্টি ও শস্য খেতে জীব জন্তুর বংশ নিপাতের চেষ্টা করে।
কিন্তু আল্লাহ অশান্তি পছন্দ করেন না। আর যখন তারা বলা হয় তুমি আল্লাহকে ভয় করো, তখন তার আন্তরিকভাবে তাকে পাপে ফেলে, তাই জাহান্নামই তার যোগ্য স্থল, উহা নিকৃষ্ট স্থান। আর অনেকেই আছে যে আল্লাহর সন্তুষ্টি লাভে নিজেকে জীবনকে সম্পূর্ণ করে দেয়। আল্লাহ তার বান্দার প্রতি দয়াবান। হে ঈমানদারগণ, তোমরা সম্পূর্ণরূপে ইসলামে প্রবেশ করো, আর শয়তানের কুমন্ত্রণা দানকারীর পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। অতঃপর তোমাদের কাছে সুস্পষ্ট নিদর্শন আসার পরও যদি তোমরা পদলঙ্ঘন ঘটে, তবে জেনে রেখো যে আল্লাহ পরাক্রান্ত, বিজ্ঞানী। তারা এর প্রতীক্ষায় রয়েছে যে আল্লাহ ফেরেশতাগণের মেঘের ছায়া তাদের নিকট উপস্থিত হবেন, তারপর সবকিছুর মীমাংসা হয়ে যাবে। সকল বিষয়ে আল্লাহর সমীপে প্রত্যাবর্তন হবে। বনী ইসরাইলকে জিজ্ঞাসা করুন, আমি তাদেরকে কত সুস্পষ্ট নিদর্শন দান করেছি। আল্লাহর অনুগ্রহ আসার পর কে উহার প্রত্যাবর্তন করলে? অতঃপর আল্লাহ অবশ্যই মন্দ কার্যের শাস্তি দানে কঠোর। যারা কুফরই করে পার্থিব জীবনে তাদের জন্য সুলভিত, যারা ঈমানদারকে ঠাট্টা বিদ্রূপ করে থাকে, অথচ মুত্তাকীগণ কিয়ামতের দিন তাদের ঊর্ধ্বে জান্নাতে থাকবে। আল্লাহ যাকে ইচ্ছা সম্পূর্ণ অসংখ্য রিজিক দান করেন। মানুষগণ আদিতে ছিল একই উম্মত স্বরূপ। অতরূপ আল্লাহ নবীগণকে শুভ সংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেন, এ মতের মীমাংসার জন্য তাদের সাথে সত্যসহ কিতাব নাজিল করে। আর যাদেরকে উহা দেওয়া হয়েছিল সুস্পষ্ট নিদর্শন আসার পর তারা শুধু নিজেদের মধ্যে বিচ্ছেদবশত সে বিষয়ে বিরোধিতা করত। সুতরাং মুমিনদেরকে আল্লাহর হেদায়েত দান করেন যে বিষয়ে ভিন্নমত পোষণ করত, আর আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে সৎ পথে পরিচালনা করেন। আল্লাহ যাকে ইচ্ছা সঠিক পথে হেদায়েত দান করেন। তোমরা কি ধারণা করো যে জান্নাতে প্রবেশ করবে, কিন্তু এখন তোমাদের নিকট পূর্ববর্তীদের অবস্থা আসেনি? অর্থ সংকট, দুরবস্থা, ক্লেশ তাদের স্পর্শ করেছিল এবং তারা ভীত ও কম্পিত হয়েছিল এবং এতদূর বিচলিত হয়েছিল যে রাসূল ও তার ঈমানদারগণ বলে উঠেছিল, আল্লাহর সাহায্য কখন আসবে? জেনে রাখো, অবশ্যই আল্লাহর সাহায্য সন্নিকটে। লোকে কি ব্যয় করবে সে সম্পর্কে আমাকে জিজ্ঞেস করবে। বলুন, যে ধন সম্পদ তোমরা ব্যয় করবে তা পিতামাতা, আত্মীয় স্বজন, অনাথ ও মুসাফির